আপনি কি নিজের মনের কাছে অস্বীকার করতে পারবেন যে আপনার ভালোবাসার নারী ইতিমধ্যেই আপনার জীবনে এসে গেছে? আমার একমাত্র লক্ষ্য হলো রাজ সিংহাসন। হ্যাঁ, রাজ সিংহাসন। রাজকুমার থেকে রাজা হওয়ার পথটা খুব দুর্গম। এই পথে আছে ষড়যন্ত্র, শত্রুতা, গূঢ় রাজনীতি আর রাজা হওয়ার অদমনীয় ইচ্ছা। কিন্তু এসব আমার কি হচ্ছে? এসব কি হচ্ছে? আমি জানতাম আমার সমস্ত কিছু আমার নিজের অধীনে, কিন্তু আমার ইচ্ছে অনিচ্ছে সব। আর আমি কি জাদু আছে তোমার মধ্যে? কি এমন নেশা আছে বলতে পারো? কোন সে মায়ায় তুমি আজ মহানামাকে বেঁধে ফেলেছ? যে মোহিনী মঞ্চে তুমি আমাকে বশ করেছ। হয়তো আপনি নিজেও জানেন না, আপনি খুব ক্লান্ত, ভারাক্রান্ত। আপনার মনটাও চায় এই সব কিছু থেকে দূরে চলে যেতে। আপনার মনেও কোথাও লুকিয়ে আছে ভালোবাসা, কিন্তু এত বড় বীর হয়েও আপনি এই অনুভূতিকে ভয় পান কেন? কেন পালিয়ে যেতে চান আপনি ভালোবাসা থেকে? আমি আপনার, শুধু এটা আপনাকে মেনে নিতে হবে। এ হতে পারে না, অসম্ভব হয়ে হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। রাজকুমার, আমি আপনার জন্য প্রতীক্ষা করে আছি। এতদিন যা ভাবতাম তা আসলে ভুল। সত্যি আমি এতদিন ভাবতাম মহানামার একজন পথপ্রদর্শক প্রয়োজন, কিন্তু এখন দেখছি ও নিজেই বেশ বড় রাজনীতিবিদ। ও যথেষ্ট বুদ্ধিমান হয়ে উঠেছে যে নিজেই উপদেশের স্থান দখল করতে পারবে। কিন্তু সিংহলের মানুষ বিবাহিত পুরুষকে রাজা হিসেবে চায়। জ্যোতিষবীরের যুক্তিও ঠিক যে ঐশিকাকে উচিত শিক্ষা দেওয়ার এটাই হচ্ছে সঠিক সময়। প্রণাম রাজবতী। মহানামার বিবাহের বিষয়ে নতুন কোনো গণনার ফল পাওয়া গেল? আমার তো মনে হয় মহারাজের বিবাহের ব্যাপারে বেশি নজর দেওয়া উচিত। গণনা অনুযায়ী মহানামার বিবাহ তাতেই ভালো হবে যদি মহানামা নিজেকে বেশি সময় দেয়। আর এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত যদি মহানামার বিবাহ বিলম্বে করানো হয়। আমি কিন্তু বহুবার শুনেছি মহানামার বিবাহের প্রয়োজন তার বয়স পেরিয়ে যাচ্ছে। আপনার মনে হয় না তার বিবাহ করে রাজা হওয়ার দিকে এগোনোর দরকার? ধীরে ধীরে, আপনি নিশ্চিন্ত থাকুন। মহানামার বিবাহ তার সিংহাসন অধিকার করতে বাধা হবে না, বরঞ্চ
মহারাজের দ্বিতীয় বিবাহের ব্যাপারে আপনি বেশি জোর দিন। হয়তো আপনি ঠিক। এখন আমার প্রধান সমস্যা হলো ঐশিকা। ঐশিকাকে সকলে পছন্দ করে, ভালোবাসে। তাই উপদেশের জন্য এমন এক কন্যা আমার প্রয়োজন, যার রাজবংশ হবে প্রভাবশালী, সমৃদ্ধশালী, যাতে সিংহল উপকৃত হবে। আর কেউ আপত্তিও করতে পারবে না, এমনকি যারা ঐশিকার প্রতি সহানুভূতিশীল তারাও না। আপনি মনে রাখবেন, উপতিষ্যর জন্য ঠিক এই রকম কন্যাই আমার চাই। আর আপনাকে নিশ্চয়ই স্মরণ করাতে হবে না, এই ব্যাপারে যদি আপনি সাফল্য পান তাহলে আপনার জন্য প্রভূত উপহার অপেক্ষা করছে। অপেক্ষা করুন রাজবতী, ভালো খবর এর মধ্যেই পাবেন। আচ্ছা কৌরকিমা, এতদিন তো আমরা দুশ্চিন্তার মধ্যে কাটিয়েছি, তাহলে একটা আনন্দের উৎসব করলে হয় না? আনন্দ? খনা, তুমি জানো তোমার বাবা মায়ের বিবাহ দিবস আসছে? তাই? আচ্ছা কৌরকিমা, তুমি বাবা মায়ের বিয়ের সময় ছিলে? খুব মজা হয়েছিল। ইস, আমি যদি থাকতাম তাহলে খুব মজা হতো। সত্যি কর। আচ্ছা খনা, এবারে তোমার বাবা মায়ের বিবাহ দিবসে আমরা যদি বিবাহের কিছু আচার পালন করি তবে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হবে, খুব মজা হবে। আমি বরং যাই, মাকে তৈরি করি। খনা, না, তোমায় কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। তুমি তোমার মাকে এই বিষয়ে এখন কিচ্ছু জানাবে না, তবেই তো পরে আমাদের খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে, বলবো না। বলবে না তো? না। আচার্যদেবের সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু বর্তমানে আমি রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলতে চাই। তার মতামত জানা প্রয়োজন। আমরা আগে আপনার কথা শুনি, তাছাড়া আচার্যদেবের মতামতটাও জানার প্রয়োজন আছে। তারপর না হয়। আচার্যদেব যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, জন্ম মৃত্যু বিবাহ ভবিতব্য, এ বিষয়ে আগাম কেউ কিছু বলতে পারে না। তাই এ বিষয়ে কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তবে তিনি এও বলেছেন, ললাটের লিখন যা আছে তা হবেই। আচার্যদেব সিংহলের সব থেকে জ্ঞানী পুরুষ, ওনার মতামতের যথেষ্ট গুরুত্ব আছে। আমি এই ব্যাপারে ওনার সাথে একমত। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন তো, ঐশিকা সিংহলের উত্তরাধিকার দিতে ব্যর্থ হয়েছে, এছাড়া অন্য কোনো ত্রুটি আপনাদের নজরে পড়েছে কি? আমি বলতে চাইছি, ঐশিকার এ প্রাসাদে সম্মান বা মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। আপনাদের কাছে আমার অনুরোধ, সিদ্ধান্ত নেবার আগে সব কিছু বিবেচনা করে দেখা দরকার। একটা কথা মনে রাখবেন, এই সিদ্ধান্তে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সে আমাদের ঐশিকা, সুমাত্রার রাজকন্যা। আপনারা মহারাজের জন্যে দ্বিতীয় বিবাহের পাত্রী খুঁজলে তাকে জানিয়ে দেওয়া দরকার যে সে যেন ঐশিকার ওপর কোনো রকম কর্তৃত্ব না করে। এটাই আমার একমাত্র শর্ত, এবং এতে আপনাদের একমত হতেই হবে। দেবী জাহ্নবী, আপনার কথা আমরা বুঝতে পারছি এবং শপথ করছি যে আপনার শর্ত কোনো মতেই ভাঙবে না।
আসি। হে ঈশ্বর, উপতিষ্যের দ্বিতীয় বিবাহ আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না, কিন্তু আমিও নিরুপায়। অথচ তুমি তো জানো আমি ঐশিকার প্রতি এই অন্যায় অন্তর থেকে করছি না। মাঝখানে কতগুলো বছর কেটে গেল, এখনো মাঝে মাঝে ভাবলে মনে হয় এই সেই দিনের ঘটনা। আগামীকালের তিথিতেই তোমার দাদার সঙ্গে আমার বিবাহ হয়েছিল। সত্যি সময় কিভাবে কেটে যায়, কিন্তু দেখো মনে হয় এখনো সেদিনের কথা। বিয়ের এতগুলো বছর পর যে নারীর স্বামী তার প্রতি এত বিশ্বস্ত, এত অনুরক্ত, তার চেয়ে বড় সৌভাগ্যবতী আর কে হতে পারে বলো? কিন্তু তুমি কি প্রাসাদের সাম্প্রতিক খবরটা জানো? সাম্প্রতিক খবর হলো মহারাজা উপতিষ্য ধীরে ধীরে দেহে এবং মনে সুস্থ হয়ে উঠছেন। আর খুব শিগগিরই আমি আমার বৌরানী আর কনাকে নিয়ে, সাথে মহারাজ থাকবেন, এই 4 জনে বেড়াতে যাব। তাই? কোথায় যাচ্ছি আমরা? কিন্তু দাদা এখন বেড়াতে যাবেন কিভাবে? তুমি জানো না যে দাদার একটা প্রয়োজনীয় কাজ বাকি আছে? কাজ? কি কাজ? কেন, দাদা তো... যশোধরা, তুমি মহারাজের মাসতুতো বোন, সেই অর্থে আমারও বোন। আর তাই তোমার মনে রাখা উচিত একটা কথা, সম্পর্ক সূত্রে তুমি বৌরানীর যতটা আপন, আমি তার চেয়ে অনেক বেশি। আর তাই আমার আমার অধিকার বোধ অনেক বেশি যশোধরা। আর ঠিক তাই আমি মহারাজ আর বৌরানীর ব্যাপারে যে সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তটাই শেষ এবং সঠিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। হ্যাঁ আমি জানি, কিন্তু সিদ্ধান্ত যা নেবার সেটা তো দাদা নিয়েই নিয়েছে। কি সিদ্ধান্ত? তাহলে কি আমাদের রাজকুমারের বিবাহ স্থির হয়ে গেছে? আচ্ছা মহানামা, তুমি কি পাত্রীর সন্ধান করার জন্য অন্য কাউকে নিযুক্ত করেছো, নাকি আমি তোমার জন্য পাত্রীর অনুসন্ধান করব? বৌরানী, আচ্ছা বলো, তোমার কিরকম পাত্রীর প্রয়োজন? না 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 না, লজ্জা পেলে চলবে না, সুন্দরী তো তাকে হতেই হবে। বৌরানী কেন বুঝতে পারছে না যে আমরা দাদার পুনর্বিবাহের কথা বলছি? পাত্রী সুন্দরী হবে কিনা জানি না, তবে এটুকু বলতে পারি, সে পাত্রী পুত্র সন্তানের জননী হবে। বৌরানী, তুমি যশোধরার কথা ধরো না। তুমি তো আমাকে চেনো, জানো যদি আমার পুত্র সন্তান হয়, আমি নিজে হাতে তাকে তোমার হাতে তুলে দেব। কিন্তু এখন তো বিবাহ... হ্যাঁ, বিবাহ দিবস। আর এই বিবাহ দিবস পালনের আড়ম্বর দেখে আমার মনে হচ্ছে জয়দ্রথ বোধহয় তার নিজের বিবাহ বার্ষিকীর কথা মনে করছে। এই তো দেখলাম তোমায় খুঁজছিলেন। ওমা, তাই? তাহলে যাও তাড়াতাড়ি। যা, আমি ঠিকই বলছি, তোমাকে আটকে রেখে আমি অভিশাপের ভাগীদার হতে পারবো না কিন্তু। সুস্বাগতম রাজন, সুস্বাগতম। আপনি সুস্থ শরীরে পায়ে হেঁটে দেবীর মন্দিরে এসেছেন। আমার যে কি ভালো লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। সবই দেবী দুর্গার কৃপা। উনি আপনাকে সুস্থ করে সারা সিংহলবাসীর মন থেকে দুশ্চিন্তা দূর করেছেন। আসুন রাজন, আসুন। আরতি তাহলে শুরু করা যাক। শুরু করা যাক।
বাবাকে তিলক প্রদান করুন। আজ আমার মনে শান্তি ফিরে এলো। মহারাজ আবার আগের মতো সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, রাজ্য শাসনের দায়িত্বভার নেবেন, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। কিন্তু মহারাজ, মন্ত্রিসভায় একটা আলোচনা উঠছে, সেটা আপনার মহারানীর সিঁদুরের শক্তির কথা সকলেই আলোচনা করছে। সত্যি উনি মহাসতী। সত্যি দিদি আমার পুণ্যবতী নারী, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি যে প্রসঙ্গে কথা বলতে চাইছি, জয়দ্রত, রাজন সবে সুস্থ হয়ে উঠেছেন, ক্রমশই উনি ওনার সমস্ত দায় দায়িত্ব বুঝে নেবেন। মহারাজ আসলে আপনার বিবাহ সম্বন্ধে সত্যিই তো, সত্যিই তো মহারাজ। আপনার এই আনন্দ উৎসবের দিন প্রজারা কত আনন্দ পাবে। কতদিন বাদে সিংহলের সমস্ত মানুষ নিশ্চিন্তে এই আনন্দ উৎসবে যোগদান করবে। আমি ঠিক সেই উৎসবের কথা বলছি না। হ্যাঁ মহারাজ, ওই রকম উৎসব কিন্তু এবার হবে না। এবছরে কিন্তু অনেক আড়ম্বরপূর্ণ উৎসব হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি সুস্থ হয়ে ওঠার পর এই আনন্দের দিনটা আমি আমার প্রজাদের সাথে ভাগ করে নিতে চাই। বাবা, আরতি তো হয়ে গেছে, এবার আমি যাই। এসো মা। আসলে গত কয়েক মাস যাবৎ উপতিষ্য আর ঐশিকার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে। তাই আমি ভাবছিলাম ওদের বিবাহ দিবসটাকে যদি একটু বড় করে উদযাপন করা যায়, আমাদের দিক থেকে এটাই হবে ওদের প্রতি উপহার। ত্রিজটা, এই ধরনের ব্যাপারে কোনোদিন আমার অনুমতি তোমাকে নিতে হবে না। আমি সকলের আনন্দের জন্য সব সময় তোমার পাশে আছি। আর তুমি যদি অনুমতি দাও তাহলে প্রস্তুতের ব্যাপারে আমি তোমাকে সাহায্যও করতে পারি। ক্ষমা করবেন রাজিমা, এই অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি আমি নিজের হাতে করতে চাই। এটা হবে আমার তরফ থেকে উপতিষ্য আর ঐশিকাকে উপহার। ত্রিজটাকে অনুমতি দেওয়াটা কি ঠিক হচ্ছে? ও কি সত্যি উপতিষ্যের আর ঐশিকার আনন্দ চায়? ওদের আনন্দের জন্য যদি কিছু করতে হয় আমি প্রস্তুত। ঈশ্বর করুন ওদের কালকের দিনটা যেন খুব বিশেষভাবে কাটে। আর এটাই হয়তো ঐশিকার প্রতি আমার শেষ উপহার, যতদিন সে উপতিষ্যের একমাত্র রানী হয়ে থাকবে। আমি তাহলে চলি। এসো এসো। ধন্যবাদ রাজিমা, অনেক ধন্যবাদ। ত্রিজটা, কখনো কখনো মিষ্টি কথায় অনেক কাজ হয়ে যায়, তাই না?